প্রত্যাশিত মূল্য না পেয়ে হতাশায় ভুগছেন কুষ্টিয়ার চামড়া ব্যবসায়ীরা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে কোটি কোটি টাকা পাওনা তাদের। তবে বিদেশ থেকে চামড়া বা চামড়াজাত পণ্য আমদানি না করে দেশের চামড়ায় উৎপাদিত পণ্য বিদেশে রফতানি করতে চান তারা। সব বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ায় বাবর আলী গেট এলাকায় চামড়াপট্টি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহাগ মাহমুদ খান। সোহাগ, কুষ্টিয়ায় চামড়া সংগ্রহ ও ব্যবসার ব্যস্ততা কি, আমাদের বিস্তারিত জানান। কুষ্টিয়ার রাজারহাট মোড় এলাকায় এটি মূলত এখানে কিন্তু আসলে চামড়ার পট্টি বলা হয়ে থাকে। কুষ্টিয়া সহ প্রায় ৫টি জেলা থেকে অসংখ্য চামড়া কিন্তু এই কুষ্টিয়ার চামড়াপট্টি এলাকায় এখানে জোগাড় করা সংগ্রহ করা হয়। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে কিন্তু আসলে এই ব্যবসার সাথে সম্পৃক্ত। ইতিমধ্যে কুষ্টিয়া জেলায় কিন্তু এবার কুরবানির পশু প্রায় ১,০০,০০০ পশু প্রস্তুত করা হয়েছিল কোরবানির জন্য এই জেলার চাহিদা অনুযায়ী। কিন্তু ইতিমধ্যেই ১,০০,০০০-এর বেশি কিন্তু চামড়া ইতিমধ্যেই এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রহ করেছেন। আমরা কথা বলেছিলাম এবছর কিন্তু আসলে তারা যে পরিমাণে চামড়ার দাম চেয়েছিলেন আসলে সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু তারা পায়নি। এবছরে গরুর যে চামড়া রয়েছে মান এবং আকার ভেদে ৳২০০ থেকে শুরু করে ৳১,২০০ পর্যন্ত কিন্তু ক্রয় করা হয়েছে। এছাড়াও ছাগলের চামড়া ৳৪০ থেকে ৳৬০ কিন্তু ক্রয় এবং বিক্রয় হয়েছে। তো সব মিলিয়ে আসলে বলা চলে যে, যে পরিমাণে প্রত্যাশা ছিল সেই পরিমাণে কিন্তু আসলে তারা আসলে মূল্য পায়নি। যার ফলে কিন্তু এক প্রকার হতাশা দেখা দিয়েছে। এছাড়াও আমরা এখানকার ব্যবসায়ী এবং স্থানীয়দের সাথে কথা বলেছিলাম। তারা মূলত যেটি বলছিলেন যে আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই চামড়া যদি দেশীয় পণ্য তৈরির কাজে ব্যবহার করা যেত এবং সেক্ষেত্রে যদি দেশীয় পণ্য উৎপাদন হতো তাহলে সেই চামড়ার যে পূর্বের যে জোয়ার ছিল সেটি কিন্তু ফেরার সম্ভাবনা ছিল। এছাড়াও আমরা মূলত এখানকার প্রশাসনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত চামড়া যেন সঠিকভাবে বাজারজাত করা যায় সেক্ষেত্রে তারা তাদের যে পরামর্শ সহযোগিতা সেটি সবসময় তারা অব্যাহত রেখেছে। তন্নি। সোহাগ, আপনাকে ধন্যবাদ।